আমার কাছে কেন জানি আমার সংসারের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। ওই জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়ি। প্রতিদিন একবার করে ঘরবাড়ি পরিষ্কার করা, রান্না বান্না করা, রান্নাঘর গোছানো এগুলা করতে আমার অনেক বেশি ভালো লাগে। আবার প্রতিদিন একবার করে আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো আমি মুছে রাখি যাতে করে আমার সময়ও পার হয়ে যায়। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আগে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ তাহসান ঘুম থেকে উঠে পড়েছে, ও বাহিরে খেলতেছে। আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে দেখলে আবার দৌড় দিয়ে ঘরে এসে বিছানায় বসবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে ঝাড়ু দিচ্ছিলাম। যাক, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এই কাজগুলো আমার প্রতিদিনই একবার করে করাই লাগে। আর ঘর ঝাড়ু দেওয়ার কথা কি বলবো, 2-3 বার তো দেওয়াই লাগে প্রতিদিন। তারপরেও আমি সকালের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিন বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করতে। আমার হাজবেন্ডের আবার ডিউটি আছে 12টা থেকে। 12টার আগেই আমার রান্না শেষ করতে হবে কারণ সে আবার খেয়ে দিয়ে ডিউটিতে যাবে, ওই জন্যই। আমি অফ ক্যামেরাতেই সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো, আলু আর ডিম দিয়ে ঝোল করব। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সাথে একটু সবুজ শাক ভাজি করব, ওইটাও আমি কেটে নিয়েছিলাম। এখন এই যে একটু ধুয়ে নিব সুন্দর করে। যাক, ধোয়াধুয়ি শেষ করে আমি রান্না বসিয়ে দিব কারণ বেশি একটা সময় নাই হাতে। এখন 10টার উপরে বাজে। তাড়াহুড়ো করে কাটাকুটো তো করে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছিলাম। মাঝে আবার তাহসানকে খাওয়ানো হয়েছে, ওকে একটু ভাত খাইয়েছি সকালবেলা আজ, ওই জন্যই আজ আমার একটু দেরি হয়ে গেল। প্রথমেই ভাবলাম শাকটা ভাজি করব, তারপরে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করব। যে কোনো একটা রান্না যদি আগে হয়ে যায় তাহলে সে খেয়ে যেতে পারবে, ওই জন্যই আগে শাকটা ভেজে নিচ্ছিলাম। তারপরে ওই চুলাতে মিষ্টি কুমড়ার তরকারিটাও রান্না করে নিব। এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, সাথে অনেকটা রোদও আছে, ওই জন্য ভাবলাম যে একটু ঝোল তরকারি খাই, তাহলে অনেকটা ভালো লাগবে। আমি আবার ঝোল তরকারি বেশি একটা পছন্দ করি না, ওই জন্যই বেশি একটা রান্নাও করি না। তবে আমার হাজবেন্ড আবার একটু পছন্দ করে, যার কারণে করতে হয় আমার। যাই হোক, শাকটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিব, যেহেতু একটু পানি বের হয়েছিল। শাকে তো সবকিছুই দিয়ে দিয়েছি, এখন শুধু নাড়াচাড়া করলেই ভাজি হয়ে যাবে। এদিকে আবার মিষ্টি কুমড়ার তরকারিটাও আমি চুলায় বসিয়েছি, একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরেই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের পথে, ভাজিটা তো হয়ে গেছে। এখন এই যে ঝোলের তরকারিটাও প্রায় হওয়ার পথে, ঝোলের পানিতে বলক উঠেছে। এখন ডিমগুলো দিয়ে দিব, তারপর কিছুক্ষণ জাল হলেই তো হয়ে যাবে তরকারিটা। যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি, ওই জন্য ঝোলটা একটু বেশি করে রাখতে হবে, পরে কিন্তু অনেকটাই কমে যাবে। একটা কথা মনে পড়ে গেল, একটা আপু দেখি আমাকে কমেন্টস করেছিল, আপু তোমার রান্নার কড়াইগুলো চেঞ্জ করো। বিষয়টা আমিও বুঝতে পারছি, যেহেতু আমার কড়াইগুলো কালো হয়ে গেছে, অনেক দিন ধরে ব্যবহার করতেছি। যদি ভেঙে যাইতো, ফেটে যাইতো, ব্যবহার করার যোগ্য না হইতো, তাইলে তো আমি ফেলেই দিতাম, তাই না? যেহেতু কিছুই হয়নি, জাস্ট একটু কালো হয়ে গেছে, তার জন্য কি আমি কড়াইগুলো ফেলে দিব? আর হয়তো এজন্যও বলতে পারো যে ভিডিওর কোয়ালিটি তেমন ভালো আসে না। আসলে ফ্রাই প্যানে ভিডিও করলে অনেকটা ভালো আসে কোয়ালিটি, এই বিষয়টা আমিও খেয়াল করেছি। কিন্তু নর্মালি আমার এই কড়াইতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ইজি হয়। যাই হোক, যেহেতু ব্যবহার করা যায় এখনো, ওই জন্য আমি এখনো ব্যবহার করতেছি। যেহেতু এখনো ভাঙিনি, ফাটিনি, কিছুই হয়নি, জাস্ট একটু কালো হয়েছে রান্না করতে করতে। যাই হোক, রান্না শেষ করে আমি গ্যাসের চুলাটা মুছে রেখে দিচ্ছিলাম। আর প্রতিদিনই আমি রান্নার শেষে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেই। যাই হোক, তারপরে ডাইনিং টেবিলে চলে আসছি। এসে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু খাবার আনতে হবে। রান্নাঘর থেকে খাবারগুলো আনার আগে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে মুছে নিয়েছি। যেটা যেইভাবে ছিল সেটা সেইভাবে আবার রেখে দিচ্ছিলাম। আর আমার এই চার্জার ফ্যানটা আমি ডাইনিং টেবিলের উপরেই রেখে দেই, কারণ ওইখানে আমি চার্জে লাগাই। আর যখন আমার বাতাস খেতে ইচ্ছা করে ওইখানে বসে বসে খাই। যাই হোক, বাতাস তো আর খাওয়া যায় না, মানে গায়ে লাগাই। এই তো এখন ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজ অনেকবার খোলা পড়ে দিনের ভিতরে। আর আমার ফ্রিজে কিছু থাক বা না থাক অনেকবারই খোলা পড়ে, যার কারণে ময়লাও হয় অনেকটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।